এই শীতের দিনে কত রকমের আমরা সবজি দেখতে পাই মার্কেটে, তো তার ভিতরে অন্যতম হলো শিম। যারা শিম খেতে একদমই ভালোবাসো না তাদের জন্য এই রেসিপিটা। আজ আমি বানাচ্ছি শিম বাটা বা শিম ভর্তা। তো প্রথমেই যেটা লাগবে সেটা হলো শিম। তো এখানে 1 কিলো শিম রয়েছে, তো আমার এতটা শিম লাগবে না। তো আমি 500 শিমেরই আজকে ভর্তা বা বাটা বানাবো। তো শিমগুলো আমি ভালো করে কেটে নিয়েছি। শিমের যে দুটো অংশে শিরা টাইপের থাকে সেগুলো আমি কিন্তু ফেলে দিয়েছি। তো এবার ভালো করে আমি ধুয়ে নিচ্ছি, নিয়ে আমি এটাকে সিটি মারবো প্রেসার কুকারে। তোমরা চাইলে কড়াতেও সিদ্ধ করে নিতে পারো। শিম আমাদের অনেকেরই ভালো লাগে না, কিন্তু এই শিমের বাটার রেসিপিটা একবার তৈরি করে খেয়ে দেখো, নিমেষের ভিতরে 1 থালা ভাত উঠে যাবে। বাচ্চা থেকে বয়স্ক এই রেসিপিটা একবার খেলে বারবার খেতে চাইবে। দেখো শিমগুলো কিন্তু প্রেসার কুকারে দিয়ে দিয়েছি আর পরিমাণ মতো জল দিচ্ছি। এরপর আমি অ্যাড করব কিছুটা পরিমাণ হলুদ গুঁড়ো, কিছুটা পরিমাণ লবণ। তো এটাকে ভালো করে মিক্স করব, সব উপকরণ যেন শিমের গায়ে লাগে। এরপর আমি প্রেসার কুকারের ঢাকনাটা লাগিয়ে দিয়ে 2টো সিটি মেরে নামিয়ে নিলাম। তো দেখো এখানে শিম কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এরপর শিমগুলোকে একটা ছিদ্র পাত্রে আমি নামিয়ে নেব, যাতে করে জলগুলো ঝরে যায়। এর পরের প্রসেসটা হলো শিমের গায়ে যেটুকু জল আছে সেটুকু কিন্তু আমি চিপে চিপে বার করে নেব হাতের সাহায্যে। এরপর এটাকে আমি পেস্ট করব। তো পেস্ট করার আগে কিছুটা পরিমাণে রসুন আর 2টো কাঁচা লঙ্কা দিয়ে আমি এটাকে পেস্ট করব। তোমরা চাইলে লঙ্কার পরিমাণটা বাড়িয়ে দিতে পারো, যে যেমন ঝাল খাও সে তেমন ঝালটা দেবে। যেহেতু আমার ছোট বাচ্চা খাবে সেই জন্য আমি 2টোই কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে নিলাম। তো এখানে দেখো পেস্ট হয়ে গেছে। তো এবার আমি একটা পাত্রে রেখে দিচ্ছি। এই রেসিপিটার মেন যে উপকরণগুলো লাগবে চলো এক নজরে আমরা দেখে নিই। তো প্রথমেই আছে হলুদ গুঁড়ো, কালো জিরে, 2টো শুকনো লঙ্কা, পরিমাণ মতো চিনি, লবণ, আর আছে সর্ষের তেল। তো এই রান্নাটা কিন্তু আমি পুরো সর্ষের তেলেই করব। প্রথমেই আমি প্যান বসিয়ে দিয়েছি, প্যানটাকে ভালো করে গরম করে নিয়ে আমি অ্যাড করব পরিমাণ মতো সর্ষের তেল। সর্ষের তেলটাকে আমি ভালো করে গরম করে নিয়েছি। তো এরপর আমি অ্যাড করছি কালো জিরে আর শুকনো লঙ্কা। শুকনো লঙ্কা মাঝখান থেকে আমি ফাটিয়ে নিলাম। একটু নাড়াচাড়া করে এবার আমি অ্যাড করব যে শিম বেটে রেখেছিলাম সেই শিম বাটাটা। দেন আমি এবার অ্যাড করব লবণ। যেহেতু আমি লবণ দিয়েই শিমটাকে সেদ্ধ করে নিয়েছিলাম, তো লবণটা পরিমাণ মতো দিতে হবে। এরপর আমি অ্যাড করছি হলুদ গুঁড়ো আর স্বাদ মতো চিনি। এই সব উপকরণগুলো আমি ভালো করে মিক্স করে নিচ্ছি, আর বারবার নাড়তে হবে, এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। তো কষানো হয়ে গেছে, এই পর্যায়ে আসলে নামিয়ে নিতে হবে। তো চলো সার্ভ করে নিই। তো আমি বাটিতে ঢেলে নিয়েছি। এরপর ওপর থেকে কিছুটা সর্ষের তেল আর একটা শুকনো লঙ্কা দিয়ে ডেকোরেশনটা করেছি। তো চলো ভাত দিয়ে খেয়ে তোমাদেরকে জানাচ্ছি কেমন হয়েছে। তো খেতে তো দুর্দান্ত হয়েছে। তোমরা কবে বানাচ্ছ অবশ্যই জানিও। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। আজ আসি, টাটা।